জন্মদিবস পালন হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে। তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই জনসংঘই আজকে ভারতীয় জনতা পার্টি। সেই রাস্তা তিনি দেখিয়েছিলেন এবং এই পশ্চিমবঙ্গে যে আবাসযোগ্য ভূমির প্রয়োজন হিন্দুদের জন্য বারবার আওয়াজ যিনি তুলেছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বোঝাতে পেরেছিলেন যে হিন্দুদের একটা হোমল্যান্ড প্রয়োজন আছে। সেই জন্য অনেকেই অনেক রকম বলে, বিগত সরকার এই পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার অনেক চেষ্টা করেছেন, কিন্তু মানুষ সেটা বুঝেছে। সেই জন্যই ভোট দিয়ে তাদের সুচিন্তিত মতামত রেখে তারা সরকারের পরিবর্তন করেছেন এবং যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম, তার যে বলিদান, আত্মবলিদান, এই অবিভক্ত পশ্চিমবঙ্গে সাথে যুক্ত ছিল কাশ্মীর। কিন্তু আপনারা জানেন এই কাশ্মীরে 370 ধারা লাগু ছিল। এই কাশ্মীরে যেতে গেলে পারমিট লাগতো। বারবার করে যার প্রতিবাদ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বলেছিলেন একে দেশে দো বিধান, দো নিশান, দো প্রধান নেই চলেগা। এটা ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আওয়াজ এবং প্রতিবাদ। সেই প্রতিবাদ তিনি করেই ক্ষান্ত হননি। যেহেতু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেই জন্য কাশ্মীরে যেতে গেলে কেন পারমিট লাগবে, সেই প্রতিবাদে তিনি কাশ্মীরে পারমিট ছাড়াই প্রবেশ করেছিলেন। এবং আপনারা জানেন সেখানে আটক করে তাকে ভুল ইঞ্জেকশন দিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছিল। যখন তার মৃতদেহ কলকাতায় এসেছিলেন তখন তার মা অনুরোধ করেছিলেন কংগ্রেস সরকারের কাছে যে এই মৃত্যুর তদন্ত হোক, কিন্তু আপনারা জানেন সেই মৃত্যুর তদন্ত হয়নি, কারণ তাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছিল। কিন্তু তার বলিদান আজকে আমরা তার বলিদানকে মনে রেখেছি এবং তার বলিদান বৃথা যায়নি। যে দল তিনি তৈরি করেছিলেন, যে দেশের জন্য তিনি আন্দোলন করেছিলেন, সেই কাশ্মীর থেকে 370 ধারা উঠে গেছে এবং এই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার আসার পর এই ধারা 370 এবং 35-এ তুলে দিয়েছে। এবং আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার, যে সরকার পশ্চিমবঙ্গের সরকার, মানুষের সরকার, জনদরদী সরকার, যে সরকার মানুষের প্রতিটা ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে, বাজেটের মাধ্যমে, বিভিন্ন আইনের মাধ্যমে সর্বস্পর্শী, সর্বমর্মী শাসন দেওয়ার চেষ্টা করছে, পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, পাশে থাকার চেষ্টা করছে। এবং আপনারা জানেন আজকে শুধু কেন্দ্র সরকার নয়, 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার রয়েছে এবং এবং সেই সময় যে যে বিষয়গুলো আমাদের সংকল্প নেওয়া হয়েছিল, সেই সংকল্প সরকারে আসার পর থেকে প্রত্যেকটা জিনিস, রাম মন্দির থেকে শুরু করে 3 তালাক থেকে শুরু করে সবকিছু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এবং আমাদের রাজ্যের সরকার, আমরা এই সরকারের আসার আগে আমরা যে সংকল্পপত্রে বলেছিলাম, যা যা বলেছি তাই তাই আমরা ইমপ্লিমেন্ট করেছি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তাই ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যার কাছে আগে দেশ, তারপরে পার্টি, তারপরে আমি। সেই জন্য আমরা এই দল করি এবং সুশাসন দিতে পেরেছি। এবং সব থেকে গর্বের বিষয়, এইবার পশ্চিমবঙ্গে পুরুষদের থেকে 1% ভোট মহিলারা বেশি দিয়েছে। তারা সিকিউর মনে করেছে যে এই সরকারকে ভোট দিলেই মহিলাদের সুরক্ষা দিতে পারবে। সেই জন্য সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সাথে সাথে সমস্ত মহিলাদের আমি ধন্যবাদ জানাই, যারা তাদের অধিকার এবং তাদের উত্তর ভোটের মাধ্যমে নিঃশব্দ প্রতিবাদ করেছেন। সেই জন্য আজকের দিনে আমাদের সবথেকে আনন্দের দিন।
এবং কলকাতা এবং মুম্বাইতে তার সব থেকে 125 ফুট বড় স্ট্যাচু তৈরি করা হচ্ছে, যার জন্য আমরা আছি। তাই আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত, আমরা আনন্দিত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্য, যিনি পশ্চিমবঙ্গকে সৃষ্টি করেছেন। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ জানাই আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল সভানেত্রী মাননীয় ফাল্গুনী পাত্র মহোদয়, আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের নৈহাটি বিধানসভার বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী, যাকে আমরা আমাদের দিদি হিসেবে, সমাজসেবক হিসেবে, এবং আমরা এই দিদিকে দেখেছি অনেক গ্রামে গ্রামে ঢুকে গরিবের কথা, গরিবের দুঃখ আমাদের বিধায়কের কাছে পৌঁছে দিতে সেই অমৃত চ্যাটার্জি মহাশয়কে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মাল্যদানের জন্য অনুরোধ করা হচ্ছে। ভারত মাতা কি, শ্যামাপ্রসাদ মুখার্জি তোমায় আমরা ভুলব না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে, অমর রহে, অমর রহে। শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে। ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নবীনা মোদক, উনিও একজন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। মহিলা মোর্চার পক্ষ থেকে প্রোগ্রাম হচ্ছে আজকে। বসে আঁকো প্রতিযোগিতাও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে করে দেবো। বসে আঁকো প্রতিযোগিতাও হচ্ছে, দেখতে পাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উৎসবে আমাদের আঁকার কম্পিটিশনও হচ্ছে এখানে সঙ্গে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এখানে আঁকা জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ গ্রুপ মোর্চার পক্ষ থেকে একসঙ্গে বসানো হয়েছে। যে বসে আঁকো প্রতিযোগিতা গ্রুপ আয়োজন করা হয়েছিল, আর এইখানকায় এই ঘরে সেই প্রতিযোগীকে আজ এই মঞ্চ থেকে করো। আর 15 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে। আর ঝট করে দাও, যার বসো, যে যার জায়গায় বসো। সব আঁকা সব হয়েই গেছে, সব বাচ্চাদের অনেকে খাতা জমা নিয়ে নিয়েছে। মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় রুমা ভট্টাচার্য মহাশয়া, তাকে মঞ্চে অনুরোধ করা হচ্ছে। আর 15 মিনিট বাকি আছে, ঝটপট করো, আর টাইম পাবে না কিন্তু। 15 মিনিট আছে, সকলকে বলছি, যার খাতা জমা দাওনি, 15 মিনিট আছে, ঝট করে করো। সুমিত্র চট্টোপাধ্যায়